গুড ইভিনিং স্টুডেন্ট। আমি অর্পণ, তোমাদেরকে নোট স্টাডিতে স্বাগত জানাচ্ছি। আমি আজকে তোমাদের কলকাতা পুলিশ এসআই 2022-এর ম্যাথ কোশ্চেন কিছু সলভ করাবো। তো এক এক করে শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেনে আসি। কি বলেছে, হুইচ ইজ দ্য লিস্ট নাম্বার দ্যাট শুড বি অ্যাডেড টু 2055 সো দ্যাট দিস সাম ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 27। মানে অ্যাটলিস্ট কত নম্বর যোগ করব 2055 সাথে, এবং যেই সংখ্যাটা দাঁড়াবে যোগফল সেটা 27 দিয়ে ডিভিজিবল হবে। তো শুরু করা যাক। 2055 কে 127 দিয়ে যদি আমি ভাগ করি, কত দিয়ে যাবে? 7 দিয়ে যদি করি, 7 7 49, 9 হাতে 4, 7 2 14, 14 আর 4 18, মানে 189। তো 15 থেকে 9 গেলে 6, 8 আর 1 9, 10 থেকে 9 গেলে 1 5। তো এবার কত দিয়ে যাবে? 27-কে 6 দিয়ে যদি দিই, 6 7 42, 2 হাতে 4, 6 2 12 আর 4 16, মানে 162। তো 3 অবশিষ্ট থাকছে। তাহলে এই ধরনের অঙ্কে একটা জিনিস মনে রাখবে, সবসময় কি করবে, যে এরকম কত অ্যাড করলে যেটা ডিভিজিবল হবে এত দিয়ে, তখন এই যে 27-এর সাথে যে 3 আছে এটাকে মাইনাস করে দেবে। 27 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 24। তো এখানে অ্যান্সার হচ্ছে 24। নেক্সট কোশ্চেন আসি। If the difference between compound interest and simple interest on a certain sum of money of for 2 years at the rate of 5% of rupees 122, তাহলে টোটাল মানিটা কত? কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্সটা চেয়েছে 2 বছরের 5% রেট অফ ইন্টারেস্ট হারে 122 টাকা। তো আমরা এটা সূত্র একটা তো জানি, যে পি ইন্টু আর বাই 100-এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 122ই বলেছে এখানে। এখানে 122 বলেছে, আমি 122 লিখলাম। তো কি দাঁড়াচ্ছে? আর কত বলেছে? 5, তার মানে আর স্কোয়ার মানে 25 বাই 100 ইন্টু 100 ইজ ইকুয়াল টু 122। তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে করছি 122 ইন্টু 100 ইন্টু 100 বাই 25। তো 25-কে আমি যদি 4 দিয়ে কাটি, কত হচ্ছে? 4 হচ্ছে। তাহলে 122-কে আমি 4 দিয়ে গুণ করব, কি দাঁড়াচ্ছে? 4 দুগুণে 8, 4 পরে 48, দেখো 488 বলে একটা জিনিস আসছে। লাস্টে হচ্ছে তোমার দুটো শূন্য আছে, তাই দুটো শূন্য বসিয়ে দিলে আমার কোন অপশনের সাথে মিলছে? অপশন এ এর সাথে। তো এখানে হচ্ছে তোমার অ্যান্সার হচ্ছে অপশন এ। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। বলেছে দি প্রফিট আফটার সেলিং এ শার্ট অফ রুপিস 863 ইজ সেম অ্যাজ দ্য লস ইনকার্ড আফটার সেলিং দ্য সেম শার্ট 631। মানে একবার বিক্রি করে প্রফিট হচ্ছে 863-তে, আরেকবার কস্ট প্রাইসে যে আরেকবার বিক্রি করলে আমাদের লাভ হচ্ছে 600, লস হচ্ছে 631। মানে একবার সেল করে প্রফিট 863 টাকায় সেল করে প্রফিট হচ্ছে, আবার হচ্ছে লস হচ্ছে 631 টাকায় বিক্রি করলে। তো আমাদের কস্ট প্রাইস কত সেটা বের করতে হবে। তো আমরা এটাকে একটা সুন্দর ইকুয়েশনে ভাগ করি। ইকুয়েশনটা হচ্ছে এটা। কি আছে দেখো, 863 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 631। তাহলে এই দুটোকে একসাথে নিয়ে আসি, এক্স দুটোকে একদিকে নিয়ে যাই, এক্স হয়ে যাচ্ছে 2x, আর 3 আর 1 4, 6 আর 3 9, 8 আর 6, 8 আর 6 14, 1494। ঠিক আছে, আর এক্স এর মান এই দুই দিয়ে কাটলে কত দাঁড়াচ্ছে? এটা 14, 7 দুগুণে 14, 9 মানে হচ্ছে 2 দিয়ে, 4 দুগুণে 8, সরি 14, 2 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 9 হচ্ছে 4 দুগুণে 8, 1 14, 7 দুগুণে 14, তাহলে 747 কোনটার সাথে মিলছে? অপশন এ এর সাথে। তাহলে কি দাঁড়ালো? যে 863 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 631 ইজ ইকুয়াল টু কি বেড়াচ্ছে ক্যালকুলেশন করে? 747। চলো নেক্সট অঙ্কে যাই।
একটা সিম্পলিফিকেশনে একটা ইকুয়েশন দিয়েছে, সেটাকে আমাদের ভাগ করতে হবে। তো আমি এখানে যদি লিখি, ধরো 14785টাকে আমি কমন নিলাম, মাইনাস দিয়ে কমন নিলাম, তাহলে কি দাঁড়াচ্ছে? 358 প্লাস 4158 প্লাস 9514, এগুলোকে সাজিয়ে দাও। 9514 প্লাস 4158 প্লাস 358, 8 8 16, 8 4, 8 8 16 আর 4, 24 4, 8 8 16 4 20, 20 শূন্য হাতে 2, 5 5 10 আর 11 2 13, 3 হাতে 1 আর 5 6 আর 3 9 আর 1 10 শূন্য হাতে 1 আর 9 10 আর 4 14, মানে এটা থেকে আমাদের আসছে কত? 14030, আর আগে ছিল কত? 14785। তো এটার থেকে এটা মাইনাস করলে আমাদের কি দাঁড়াচ্ছে দেখবে? 785। 14,785 থেকে 14,030 বাদ দিলে কত দাঁড়াচ্ছে? 785। তো এটাই আমাদের অ্যান্সার। টাইম অ্যান্ড ওয়ার্কের একটা অঙ্ক দিয়েছে। 12 men কনস্ট্রাক্ট 1.5 কিমি অফ রোড ইন 7 days। 28 জন মানুষ 12 কিমি রাস্তা তৈরি করতে কতদিন সময় লাগবে? তো এর হচ্ছে একটা বেসিক ফর্মুলা আছে। সেটা কি? সেটা হচ্ছে, আমি এখানে লিখি, m1 ইন্টু d1 ইজ ইকুয়াল টু ওয়াক ওয়ান, মানে ইয়ের টাইমটা, আর এম m2 m2 ইন্টু d2 বাই ওয়াক টু দিয়ে হিসাব করবো। তা আমি এখানে লিখতেই পারি, m1 হচ্ছে আমার 12, d1 কত হচ্ছে 7, কত কিমি? 1.5। আর এখানে আমি যদি লিখি 28 ইন্টু এক্স বাই 12, ঠিক আছে? তো 7 দিয়ে এটাকে কাটলে হচ্ছে আমার 4, 4 দিয়ে এটাকে কাটছি 3, 1.5কে এটা দিয়ে কাটছি 2, তাহলে এক্স এর মান কি দাঁড়াচ্ছে? এই 12 ইন্টু 2, তাহলে 12 × 2 = 24। তাহলে আমার কি দাঁড়াচ্ছে? যে টোটাল কনস্ট্রাক্ট হতে 28 জন মানুষের 12 কিমি রাস্তা তৈরি করতে টাইম লাগছে 24 দিন। আচ্ছা, নেক্সট অঙ্ক কি বলেছে? নেক্সট অঙ্ক বলেছে, দি রেশিও অফ প্রেজেন্ট এজেস অফ এ অ্যান্ড বি 5:6। আফটার 7 years দি রেশিও অফ স্ট্যান্ডস অ্যাট 6:7 কারেন্ট এজ অফ এ। মানে দুজন এ আর বি এর রেশিও বলে দিয়েছে 5:6, এবং 7 বছর পরেও তাদের রেশিও দাঁড়াচ্ছে কত? 6:7। তাহলে এর কারেন্ট এজ কত? তো এটা আমরা এভাবে করি, 5x প্লাস 7, 6x প্লাস 7 ইকুয়াল টু 6:7। কি দাঁড়াচ্ছে দেখো? 5 7 35x প্লাস 7 7 49, 6 6 6 36x প্লাস 6 7 42, এর মতো করছি। হ্যাঁ, এটা বুঝে নিই। তাহলে 35 থেকে 36 গেলে x ইজ ইকুয়াল টু 49 থেকে 42 গেলে হচ্ছে 7, তাহলে x এর মান দাঁড়াচ্ছে আমার 7। তাহলে x এর মান যদি 7 হয়, এর মান কত? এর রেশিও কি বলে দিয়েছে? 5। দেখো, প্রথমে বলেছে কারেন্ট বলেছে, কিন্তু কারেন্ট মানে বর্তমান বয়স। এজ হচ্ছে কত? প্রেজেন্ট, কারেন্ট আর প্রেজেন্ট এক। তো এখানে এর বলেছে 5, তাহলে আমাদের x এর মান বেরোচ্ছে 7, তাহলে 5 7 35, তাহলে অপশন হচ্ছে ডি। নেক্সট অঙ্কে যাওয়া যাক। 56% অফ y ইজ ইকুয়াল টু 182। তাহলে আমরা এটাকে কিভাবে করব? আমরা এটাকে করব 56/100 ইন্টু y ইজ ইকুয়াল টু 182। তাহলে y ইজ ইকুয়াল টু 182 ইন্টু 100/56, ঠিক আছে? তো আমি যদি 4 দিয়ে কাটি, 4 14
56, 4 25 100। আর 14কে এটা কি ডাইরেক্ট যাবে? দুই যদি কাটি, 7 দোকানো 14, 2 দিয়ে 9 দোকানো 18, 2 একে 2, 91। 7 দিয়ে কাটলে 91কে যাচ্ছে 13, তাহলে 13 ইন্টু 25 হচ্ছে 3 5 15। দেখো লাস্টে এই 13 ইন্টু 25কে কিভাবে গুণ করবে, আমি গুণটা একটা শর্টকাট নিয়মে দেখিয়ে দিচ্ছি। দেখো 13 ইন্টু 25, 13কে তুমি ভাগ করে নাও, দুটো পার্টে ভাগ ডিভাইড করো। 10 প্লাস 3 ইন্টু 25, এই 25কে 10 দিয়ে গুণ করলে হচ্ছে 250, 25কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 75। 5 7 5 12, 2 হাতে 1, 2 আর 1 3। দেখো কত ফাস্ট বেরোল। তো এখানে অ্যান্সার হচ্ছে 325। নেক্সট অঙ্কে যাওয়া যাক। A can complete a piece of work 12 days. A and B together can complete the same work in easy অঙ্ক। এ আর বি মিলে করছে 8 দিনে, তাহলে বি একা কত? তো এটা আমরা করতে পারি এভাবে। এ হচ্ছে 12 দিনে, বি হচ্ছে এ প্লাস বি হচ্ছে 8 দিনে। এলসিএম হচ্ছে আমার 24, তাহলে 12 হচ্ছে 12 × 24, 8 হচ্ছে 3 × 24, 3 আর 2 5। সরি, 3 আর 2 5 হবে না, কারণ এখানে এ প্লাস বি বলেছে, তার মধ্যে এর মান বেরিয়েছে 2, তাহলে আর এ আর বি এর মান বেরিয়েছে 3, তাহলে বি কত? 3 থেকে 2 গেলে 1, তাহলে বি এর ইউনিট হচ্ছে 1। টোটাল কাজ কত? এলসিএম 24, তাহলে বি অ্যালোন কতটা কমপ্লিট করতে পারবে? 24/1 ইজ ইকুয়াল টু 24, এটাই অ্যান্সার। তো অপশন হচ্ছে ডি। টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক দিয়েছে। দি ড্রাইভার অফ অ্যান অ্যাম্বুলেন্স সিজ এ বাস মুভিং ইন দ্য সেম ডিরেকশন 40 মিটার। মানে অ্যাম্বুলেন্সের ড্রাইভার দেখতে পাচ্ছে তার সামনে দিয়ে একটা বাস 40 মিটার ডিস্টেন্সে, মানে তারা 40 মিটার আগেই যাচ্ছে, এবং 20 সেকেন্ড বসে বাসটাকে ওভারটেক করেছে, এবং বাসটা তার পিছনে হচ্ছে 60 মিটার পিছনে আছে। এবার অ্যাম্বুলেন্সের স্পিডটা বলে দিয়েছে, তাহলে আমাদের বাসের গতিবেগ বের করতে হবে। টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। এটাকে কিভাবে করব? এটাকে করব হচ্ছে, দেখো একই দিকে যদি আমরা যাই, সেটা রিলেটিভ স্পিডটা কি হবে? প্লাসে হবে, প্লাসে। বিপরীত দিকে গেলে মাইনাসে। তাহলে আমার এখানে রিলেটিভ স্পিড আমি বের করব 40 + 60, মানে 40 + 60 ইজ ইকুয়াল টু 100, বেরিয়ে গেল। আর বলেছে যে 20 সেকেন্ডে সে ক্রস করছে, তাহলে এটার আমার টাইমিংটা বের করে দিচ্ছি। 20 সেকেন্ড হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তো 5 মিটার পার সেকেন্ডে যদি বেরোয়, তো আমি এখান থেকে এটাকে যদি আমি ঘন্টায় কনভার্ট করি, মানে কিমিতে যদি আমি কনভার্ট করি, তো কি দাঁড়াচ্ছে? 5 × 18/5, 5 দিয়ে কাটলাম, 18 কিমি/আওয়ার। তো এখানে আমি পেয়ে গেলাম হচ্ছে গতিবেগ 18 কিমি/আওয়ার। এবার অ্যাম্বুলেন্স বলে দিয়েছে হচ্ছে 30 কিমি গতিবেগ, তাহলে ইয়ের কত? বাসের কত? তো আমি এখানে সিম্পল 30 থেকে 18 বাদ দিলে আমার বেরোচ্ছে কত? 10 থেকে 2 2, 3 থেকে 2 1, 12। 12 হচ্ছে আমার বাসের গতিবেগ। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। 12 স্কোয়ার ইন্টু 14 স্কোয়ার ভাগ 16 স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি 12 মানে হচ্ছে 144, 196, আর 16কে লিখলাম 16 × 16, কাটাকাটি সুবিধার জন্য। 16কে এটাতে কাটছি 9, 4 দিয়ে কাটছি 4 4 16, এটাকে কাটছি 4 4 16, 17 19, আচ্ছা 4 9 4, 49 ইন্টু 9 হচ্ছে 9 নং 81, 81 1 হাতে 8, 4 নং 36, 37 38 39 40 41 42 43 44, 441/4। তো এটাকে কাটলে আমাদের যাবে হচ্ছে অপশন কত হবে বলো? 441কে 4 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে? দেখি কে বলতে পারে।
অপশন এ, গুড। হ্যাঁ, এখানে অপশন হচ্ছে এ। তো এটাকে ডিভাইড করলে আমার বেরোচ্ছে হচ্ছে 110.25। নেক্সট অঙ্কে যাওয়া যাক। In a certain years, a sum of money is double itself. আচ্ছা, একটা কিছু সময়ের পরে মানিটা, মানে যে টাকাটা ইনভেস্ট করা হচ্ছে সেটা ডবল হয়ে যাবে 6.1 সিম্পল ইন্টারেস্ট এনামে। তাহলে সে টাইম পিরিয়ডটা কত? মানে এটা কিন্তু 61 না, 6/1/4 আছে। তা আমি এটাকে ভাবতে পারি 6:1 6.1 মানে 424, 25/4। তাহলে আমাকে হান্ড্রেডে এটা হলে একে কত বের করতে হয়? হান্ড্রেডে যদি এটা হয় 25/4, তাহলে একে হচ্ছে 25/100 × 4/25, মানে 25/4। 4 4 4 100, 4 4 16, একটা ইজি অঙ্ক। 6.1/4 কে আমরা কনভার্ট করে নিলাম 25/4। হান্ড্রেডে যদি 25/4 হয় তাহলে একে কত? একে হচ্ছে আমাদের 16 বছর। তো এখানে টাইম অফ পিরিয়ড হচ্ছে আমাদের কত? 16 ইয়ার্স। নেক্সট অঙ্কে যাওয়া যাক। 10% ডিসকাউন্ট অ্যান্ড দেন 20% ডিসকাউন্ট ইন সাকসেশন ইজ ইকুইভ্যালেন্ট টু টোটাল ডিসকাউন্ট অফ কত? তার মানে আমাদের ডিসকাউন্টের অঙ্ক, ইজি অঙ্ক, একটা ফর্মুলা আছে এটার, তোমরা জানো, জানো অবশ্যই। ফর্মুলাটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল মাইনাস এক্স ওয়াই বাই 100। তাহলে বসিয়ে দাও। 10 + 20 মানে 30। 10 × 20 হচ্ছে 200/100 মানে 2 ইজ ইকুয়াল টু 28। তো এখানে অ্যান্সার হচ্ছে 28। নেক্সট অঙ্ক কি আছে? 3/4 অফ 2/9 অফ 1/5 এর নাম্বার ইজ 249। তো এটাকে আমরা সাজাই। এটাকে আমরা যদি সাজাই, 3/4 ইন্টু 2/9 ইন্টু 1/5 এক্স ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 249.6। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে? সিম্পল এক্স এর মানটা বের করতে হবে। তো এক্স এর মান কিভাবে আসবে? 249 ইন্টু 6 বাই 3 ইন্টু 2 ইন্টু 1, আর উপরে হচ্ছে কত? 4 ইন্টু 9 ইন্টু 5। এখানে পয়েন্টটা আমরা তুলে দিলাম, তাহলে হচ্ছে দাঁড়াচ্ছে কত? 10। ঠিক আছে। তো এবার আমরা কাটাকাটি করব। 3কে 3 দিয়ে যাচ্ছে, 5কে 2 দিয়ে যাচ্ছে 10, এ 2কে এ 2 দিয়ে যাচ্ছে 4, আর 2 2 কেটে গেল। তাহলে আমাদের কি দাঁড়ালো? 2496 × 3। তো 2496 × 3 কে আমরা যদি গুণ করি, 3 6 18, 8 হাতে 1, 3 9 27, আর 1 28, 8 হাতে 2, 3 24, 72, আর 2 74, মানে 7488। এটা আমাদের মানটা বেরোলো। এরপর বলেছে কি, হোয়াট ইজ দ্য 50% অফ নাম্বার? তাহলে এর 50% মানে হচ্ছে কি হাফ। এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, দাঁড়াবে হচ্ছে 3744। তো এটাই আমাদের অ্যান্সার, অপশন সি। তো আমরা নেক্সট অঙ্কে যাই। আচ্ছা, কিউব রুট বের করতে বলেছে একটা বিরাট বড় সংখ্যা, 14,877। এই ধরনের অঙ্কগুলোকে তোমরা কিউব শর্ট ট্রিক্সে করা যায়, কিন্তু আমি অপশন এলিমিনেশন দিয়ে করব। দেখো কিভাবে করি। দেখো, এখানে সংখ্যাটা কত দিয়েছে? 14,000 সামথিং। 80,000 বাদ দাও। ঠিক আছে, 14,000 সামথিং ধরো, মানে ধরো 14,000 দিয়েছে, মানে তুমি ধরতে পারো সংখ্যাটা হচ্ছে 14,000। তাহলে 43 আছে, 73 আছে, 63 আছে, 53, মানে প্রত্যেকটা লাস্টে 3 আছে। তার মানে আমাকে 4টে ধরে আমাকে করতে হবে। তো আমি এই অপশনে যাই। অপশন হচ্ছে 40, 43কে আমরা একটু কমে করি, তাহলে 40 দিয়ে ধরি। 40-এর কিউব হচ্ছে 64,000। তার মানে এখানে আছে 14,000, 64 আছে, যেটা কোনোদিন হবে না, কারণ 14,000 থেকে 64,000 বেশি। ঠিক আছে।
নেক্সট অপশন যাই 73, 73টাকে ধরে রাখো 70, তো 70 কিউব মানে প্রায় হচ্ছে তোমার 49, মানে 49-এর উপরে, তার মানে 49,000। তো এখানেও তোমার হচ্ছে কি কি দাঁড়াচ্ছে, 14,000 কোথায়, 49,000 কোথায়, তাহলে আরো বেশি, তার মানে এটাও হবে না। ঠিক আছে, তাহলে নেক্সট কি করা যায়, নেক্সট আমি অপশানে আছি 60। তো 60-এর কিউব মানে 6-এর কিউব হলে কি 216, তাই না? 6-এর কিউব মানে 216। তো সেটাও দেখি হচ্ছে না, কারণ এখানে 216, এখানে 14,000, তাও কাছাকাছি গেছে কিন্তু একটু বেশি আছে। তা লাস্ট অপশন ডি, ডি এখানে হবে অ্যান্সার। ঠিক আছে, মানে একটা মানে শর্ট করে ওটাকে তুমি কিউব রুট করবে, দেবে কি কততে যাচ্ছে, সেই হিসাবে একটা আন্দাজ করলে তোমার অপশন বেরিয়ে যাবে। আচ্ছা কি বলেছে দেখো, ইফ দ্য নাম্বার অফ দ্য ফ্র্যাকশন ইজ, না ইফ দ্য নাম্বার না, ইফ দ্য নিউমারেটর অফ এ ফ্র্যাকশন ইজ ইনক্রিজ 200, আর ডিনোমিনেটরকে বলেছে যে ইনক্রিজ 120। তা ধরে নিই আমি নিউমারেটর আমার ছিল ধরো 100 এবং ডিনোমিনেটরও ছিল 100, এটা বেড়ে হয়েছে কত 200%, তার মানে 200, আর এটা বেড়ে হয়েছে 120%। ঠিক আছে, তাহলে 200 থেকে বেড়ে 100 থেকে বেড়েছে 200, তাহলে 200 আর 100 টোটাল কত হচ্ছে 300। 100 ছিল 120 বেড়েছে, তাহলে কত বেড়েছে টোটাল, 100 প্লাস 120, 220। তাহলে এটা আমার টোটাল বেরোলো। তো শূন্য শূন্য কেটে দিয়ে যদি 15 দুগুণ 30, 2 দিয়ে 11 দুগুণ 22, তাহলে আমার টোটাল দাঁড়ালো কি 15/11। একদম অব্দি বুঝতে পারলে? এবার বলেছে দি রিজাল্টেন্ট ফ্র্যাকশন বিকাম 4:11, তাহলে 15/11 এখানে করে দিই। আমি যদি ধরি 15/11 এক্স ইজ ইকুয়াল টু 4/11, তাহলে এক্স এর মান কি দাঁড়াচ্ছে 4/11 ইন্টু, উল্টে গেল এটা 11/15, তাহলে 11 কেটে গেল 4/15, তো এটাই আমাদের অ্যান্সার 4/15। নেক্সট কোশ্চেন কি আছে, এটা মুখে মুখে করবে দেখো, হুইচ আর দ্য গ্রেটার ইন টু রেশিও, দুটো রেশিও বলে দিয়েছে 17 and 18, আর একটা বলেছে 10 আর 11, তাই এদের মধ্যে গ্রেটার কি, এটা একটা সবথেকে একটা ছোট্ট একটা ট্রিক আছে, সেটা হচ্ছে দেখো 17-18 ডিফারেন্স হচ্ছে 1, 10 আর 11 ডিফারেন্সও 1। 17-18 ডিফারেন্স, 17-18 ডিফারেন্স হচ্ছে 1, 10 আর 11 ডিফারেন্স হচ্ছে 1। যখন এই ডিফারেন্স একটা সমান হবে, মানে এই 1 আর 1 এই দুটোর ডিফারেন্স যদি সমান হয়, তাহলে তুমি এখানে দুটো সংখ্যা ধরো না, 17 ধরো এদিকে, এদিকে ধরো 10। তো 17 10-এর মধ্যে কোনটা বড়, 17 বড়, তো এখানে গ্রেটার হবে 17, এটা answer। বলেছে 729 ml অফ মিক্সচার কন্টেন্স মিল্ক অ্যান্ড ওয়াটার 7:2, 729 একটা মিক্সারের মধ্যে মিল্ক আর ওয়াটার হচ্ছে 7 আর 2, এবং কত পরিমাণ জল মেশালে মিল্ক আর ওয়াটার দাঁড়াবে 7:3। তা আমি আগে ইয়েটাকে ধরি, 7:2 ছিল, হয়ে দাঁড়ালো কত 7:3, মানে সেভেনটা সেভেনই আছে, মিল্ক বাড়েনি, জলটা বেড়েছে 1 ইউনিট, তাই না, 1 ইউনিট। আচ্ছা, আমাদের এত দিয়ে বুঝতে পারছো, 7:2 ছিল, বেড়ে দাঁড়ালো 7:3, তাহলে কত বাড়লো জল 1 ইউনিট। এই 1 ইউনিটেরই আমাদের বের করতে হবে জলের কতটা মিক্সার আছে। তা আমাদের প্রথম মিক্সার কত ছিল, প্রথম মিক্সার ছিল 7:2, 7:2 মানে 7+2 মানে কত হচ্ছে 9, 9 ইজ ইকুয়াল টু যদি আমাদের 729 হয়, তাহলে 1 ইজ ইকুয়াল টু কত, 9 দিয়ে 729কে ভাগ কর, 9 দিয়ে 8 9 72, 8 থেকে 1, তো এই 81টাই হচ্ছে 1 ইউনিট জল। তাহলে আমার এখানে বলেছে কত ইউনিট ওয়াটার, কত এমএল ওয়াটার অ্যাড করতে হবে, 81 ml ওয়াটার অ্যাড করতে হবে। দেখো এই অঙ্কটা কি হচ্ছে, 81কে কত পার্ট দিয়ে ভাগ করলে, তিনটে পার্ট দিয়ে ভাগ করতে পারছে, 1/2 ও ফার্স্ট, 1/3 অফ সেকেন্ড, 1/4 অফ দি থার্ড, তাহলে কত হবে। তাহলে আমি এখানে একটা জিনিস ইয়ে করি,
তোমরা অ্যান্সার বের করে ফেলেছো? গুড। দেখো কিভাবে করবো এটা। এখানে তিনটে পার্ট দিয়েছে, ফার্স্ট পার্টের এত, সেকেন্ড পার্টের এত, থার্ড পার্টের যেটা সেটা ইকুয়াল টু 81 এর সমান। তো আমরা এখান থেকে এটা করতে পারি এরকম যে এক্স ওয়াই জেড হচ্ছে 1/2, 1/3 আর হচ্ছে 1/4। তার এর এলসিএম কি দাঁড়াচ্ছে 12। তার 2 দিয়ে 6 দুগুণ 12, 3 4 12, 4 দিয়ে 3 4 12। তাহলে কি হয় 6 আর 4 10 আর 3 13। সরি সরি ভুল বললাম। দেখো আমাদের এখানে বলে দিয়েছে এক্স ওয়াই এর মান বলে দিয়েছে 1/2, 1/3 অ্যান্ড 1/4। তো এক্স এর রেশিও হচ্ছে এটা 2:3:4। মানে কোনো সংখ্যা এরকম যদি পার্ট ওয়াইজ থাকে এক্স ইজ ইকুয়াল টু 1/2, মানে পাতি কথা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 1/2 আছে, তাহলে এক্স এর মান কত হচ্ছে 2x/1, এক্স ইজ ইকুয়াল টু 1/2। তো এক্স এর মান এখানে আমাকে বেরোচ্ছে হচ্ছে 2, আর ওয়াই এর মান বেরোচ্ছে 3, আর আর সি জেড এর মান হচ্ছে 4। তাহলে 4 আর 3 আর 2 যোগ করলে হচ্ছে 9। তো 81 কে যদি আমি 9 দিয়ে ভাগ করি তো কত হচ্ছে 9 9 81। তাহলে এখন পার্ট হিসেবে ভাগ করে দাও। 9 2 18, 3 27, 4 36। মানে এক্স এর মান 2, ওয়াই এর মান 3 এবং জেড এর মান হচ্ছে 4। তাহলে আমার 81কে 9 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 9। তাই 9 2 18, 3 27, 4 36। এই হচ্ছে টোটাল ম্যাথ। আজকে লাস্ট অঙ্ক, if the diagonal of a square is double then how much time will be its area। এটা তোমরা নিজেরা করো, এটা কি দাঁড়াতে পারে দেখো। এখানে বোঝা যাচ্ছে দেখো ডায়াগোনালের স্কোয়ার বলছে ডবল, তাহলে এরিয়া কি। দেখো সবসময় মনে করবে একটা মানে ফর্ম আছে, ডায়াগোনালের সাথে এরিয়ার রেশিও সবসময় দেখো ডায়াগোনাল, ডায়াগোনাল 1 ইজ ইকুয়াল টু ডায়াগোনাল 2, মানে এটা যদি 1 হয় এটা হবে 2। তেমনি এরিয়াও যদি আমি বের করি এরিয়া 1 এরিয়া 2, এটা যদি 1 হয় মানে এই ডায়াগোনালের সাথে এরিয়া যদি 1 হয় তাহলে এটা ডবল হবে এখানকার রেশিও 4। মানে আমি দেখাচ্ছি আরেকবার, ডায়াগোনালের সাথে এরিয়ার সম্পর্কটা কি বুঝতে হবে। ডায়াগোনাল 1 ইস টু ডায়াগোনাল 2, এটা যদি 1 হয় আর এটার রেশিও যদি 2 হয় তাহলে এই ক্ষেত্রে এই সেম স্কোয়ারের এরিয়া কি হবে এরিয়া 1 আর এরিয়া 2। যেহেতু ডায়াগোনাল 1 এর একটা অনুপাত 1 তার এর এরিয়া 1, ডায়াগোনাল 2 এর অনুপাত 2 তার এর এরিয়া হবে 2 এর স্কোয়ার মানে 4 গুণ। তাহলে আমার এখানে কত হবে, যেহেতু ডবল বলেছে তাহলে ওটার এরিয়া হয়ে যাবে 4 টাইমস। তো আজকে আমি কেপি এসআই এর কোশ্চেন করালাম, আরো কিছু কোশ্চেন বাকি আছে ওগুলোও করিয়ে দেবো, রিজনিং পার্টটাও বাকি আছে ওটাও করিয়ে দেবো। তো আজকে ম্যাথটা আমি সলভ করে দিলাম। তো তোমরা এবার প্র্যাকটিস করে, সামনে এক্সাম রয়েছে, ভালো করে প্র্যাকটিস করতে থাকো এবং আমরা তোমাদেরকে পরবর্তী কন্টেন্টও প্রোভাইড করব। তো তোমরা আমাদের সাথে যুক্ত থাকো নোট স্টাডির সাথে, নোট স্টাডি তোমাদেরকে আরও সামনে যে এক্সামগুলো আছে প্রত্যেকটার কন্টেন্ট প্রোভাইড করবে। থ্যাংক ইউ, গুড ইভিনিং, টাটা।